السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسجودنا وإمامنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد দুস্থল বুজুর্গগণ আমি আপনারা খেদমত একটা আরজ রাখি আর প্রথমে দেও সামনে খালি জায়গা আপনার আই বন্ধ হয়ে যেত কারণ ঠান্ডার দিন আমার কোয়াটা ওয়ার না হইলে আমরা নবী আকায়ে নামদার তারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দিনের কোনো মাত কথা মাতিতা সাহাবাই কেরাম হল লইয়া তখন খালি জায়গা মারিয়া বুলইয়া পাখ মারিয়া সুন্দর আহারে বইতা নবীজি এক কিতা মাতিতরা আর সাহাবাই কেরাম হলে ওলার লাহান কলো হতরা যে এক জীবনে আর লাগে এই মাস যদি আর রিপেয়ারিং না হয় যে মত তো ইয়াই রইতো এবং ইকানের উপরে সাবিত কদম তার আমল করতেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুস্থল বুজুর্গ হল এও হিসাবে যদিও ঠান্ডার দিন আপনারা কাছে আমি আরো ধরিয়া আর খালি লাগা আনাইতে পারি কারণ গরম করছেন বাবা মেহনত করিয়া আর সারতে কিলা সময় সারতা আমি বুধ হইয়া তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস মাফি তো লাগা তারিয়া খালি লাগা মারি লইতা আর দুই নম্বর আরো দইলগি আপনারা খেদমত দুরূদ শরীফ যে কোনো আলোচনা আর প্রথমে এবং শেষে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে আমার এবং আমার হাবিবের কোন আলোচনা যদি হয় তে আগে এবং পিছনে দুরূদ শরীফ বড় হারে বড় হইতো আগে এবং পিছনে একদিন দুরূদ শরীফ আমরা পড়ি তে যে মাতখতা দেখেন মাতনেওয়ালা এবং শুননেওয়ালা সারা আল্লাহ দরবারে এই মাতগুলা কবুল হইব হোক সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এর মাঝখানে আরো ফায়দা আছে দেখো আমাদের আদি পিতা বাবা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সবাই নাম শুনছি এই বাবা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা মাটি দিয়ে পয়দা করলা মাটি আগুন হাওয়া এই জাতীয় বস্তু দিয়া বাবা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পয়দা করিয়া ওইটা 510 বাবা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পয়দা হওয়ার বাদে 500 বছর আল্লাহ তাআলা ফুকাইলা মানে শক্ত হলা বাবা আদম রে আপনার ফেরেশতা হল দিয়ে মাটি আনাইলা বাবা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তৈরি করলা তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বানাইলা আর ফেরেশতা বলে আল্লাহ তাআলা নিষেধ করলা ফেরেশতা হল তুমি তাই আমার আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুখমণ্ডল হান্তা আমি আল্লাহ তাআলা আমার কুদরতের হাত দিয়ে বানাইতাম হোক সুবহানাল্লাহ দুস্থল বুজুর্গ হল লম্বা ঘটনা আমি বাইতে যাইতাম না যে এও বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা আমার কুদরতের হাত দিয়ে মুখমণ্ডল বানাইলা বেহেশতের মাঝে আল্লাহ তাআলা পয়দা করলা বেহেশতের মাঝে রাখলা বেহেশত রাখলা যদি ইনতে বেহেশতনে 12 লাগে বেহেশতনে 12 হয় আমরা আরে আজাদি এক বন্ধু
আমরা শত্রু ও আমরা এক প্রত্যেকের লগে আছে আমরা রে দেখানো যাই না হেনে আমরা গাড়ি বাহন বাইক ইত্যাদি পয়দল আপনার চলা লাগে যানবাহন লাগে ওইলে আজাদিল আমরা মজবুত শয়তান হে আমি যেমন যাই না কেনে তার কোনো গাড়ির ভাড়া তার কোনো বাইক তার কোনো কিছু ওর প্রয়োজন হয় না হে আপনার লগে লগে উঠাবো এমন পাঠে থাকবো ও আপনার সুযোগ পাইলেও ও ব্লাড ক্যান্সার নাম শুনলেন সুযোগ পাইলেও আপনার ব্লাডের মাঝে মানে ইনজেকশন মারি দিত মানে এই ক্যান্সার আর হারাই দিত ও ক্যান্সার কিতা ক্যান্সার বলে ও ক্যান্সার যে ক্যান্সার এ দুনিয়ার জমিন ও বন্ধা মুসলমান নাম থাকতো খাম মুসলমান থাকতো না খাম মুসলমানি বেলা লাগতো না এই চিন্তা ফিকির হয়ে হর সময় আপনার আমার পিছনে আছে দোস্ত হল বুজুর্গ হল দেখো ও বাবা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা ঘোষণা করলা আল্লাহ তাআলা আপনার ফেরেশতা ও জিবরাইল ফেরেশতা ও জিবরাইল ফেরেশতা পৃথিবীর চতুর কোণা আতনে তুমি দেন জমিন তলে মাটি আনো জিবরাইল ফেরেশতা জমিনের মধ্যে যায় মাটির মধ্যে যা ফট মারো হয় মাটির মধ্যে আপনার জাগর মাঠে গিয়ে মাটি আর ঘরে ফেরেশতা জিবরাইল তুমি আল্লাহর হুকুমে আইছো তুমি আল্লাহর হুকুমে আইছো মাটি নিতে আর এই মাটি দিয়া বাবা তোমারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বানাইতা ও জিবরাইল ফেরেশতা তুমি জানিয়ে রাখো এই মাটি নিয়ে আগে সময় আল্লাহ তাআলা আদম বানাইবা আদম মানির বাদে আদমে দুনিয়া জমিন তোমার নাফরমানি করব গুনাহ কর্ম করব আর গুনাহ কর্ম করার কারণে খাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আমি মাটি ঢালাইবা আমি তার সহ্য করা সম্ভব হইতো না ও জিবরাইল তোমার কাছে আমি আরো বলি আর তুমি কি আমার জমিন তলে মাটি নিও না ও হাসাও ও খানদান বলিয়া আপনার জিবরাইল ঘুরিয়া গেলা ও আল্লাহ তাআলা হুকুম করলেন মিকাইল তুমি জমিনের মাঝে যাও তোমার আদেশ করে জমিন তলে এক মুঠি মাটি আনো আমি আদম রে বানাইতাম আদম রে সৃষ্টি করতাম যে যাব আপনার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মাঝে যায় জমিনের মাঝে গিয়ে যাব মারন ও জমা আর হয়ে জমিনে ও মিকাইল মাটি ভাই পুরা তামজায় আমার পুরা বয়ান হলো তোমারে আল্লাহ তাআলা হুকুম করছেন জমিন তলে মাটি নিতে আর এই মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম রে গঠন করতা এই আদমের দুনিয়ার জমিন আল্লাহ নাফরমানি করব আর আল্লাহ নাফরমানি করার কারণে এই জমিন জমিন দিয়ে আল্লাহ তাআলা আপনার জান্নাত জাহান্নাম তৈরি করছেন জাহান্নামের মধ্যে তোমার আকাশে লড়াই এই মাটি সহ্য করা সম্ভব হইতো না এই রকম আলোচনা হইয়া সময় আপনার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার মাটি খান্দা লাগাইলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়া আইলা ও জমাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আদেশ করলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আলাইন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার মাটি ওলা রোগ করে আমার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়া আইলা ও জমাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আদেশ করেন ও জমাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে দিয়ে বট মারেন জমিনে আপনার নিষেধ করে এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইয়া রে ও মাটি তোমার যে আল্লাহ তাআলা সৃষ্টি করলা আমি আল্লাহ তাআলা আমি আজরাইল সৃষ্টি করলা আর আমি আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা আজরাইল সৃষ্টি হইয়া হুকুম করবেন আমি আল্লাহ আদেশ মানা লাগবো তোমার আরো আমি গুনাহ সম্ভব না যেহেতু তিনজন ফেরেশতা হল ঘুরিয়া গেছ তোমার আর কোনো কিছু বললো না আপনার জমিনের মধ্যে এই জাবর মারছে বাড়ি দিয়ে আপনার আল্লাহ তাআলা আর সামনে যাই হোক দোস্ত আমার বুজুর্গ হল আমি দুরূদ শরীফের মাথাটা নিয়ে ভালো গেছি এটা আমার মকসুদ না ও আপনার মাটি আনিয়া পেশ করে মাঝে আদম বানাইলা আল্লাহ তাআলা তাআলার কুদরতের হাতে মুখবন্ধ করে বানাইলা এর বাদে আপনার পেশ করে ও আপনার মরদুর শয়তানে আপনার আদম রে তোমার হইল ও আদম তুমি পেশ করে মাঝে এটা আসো যে আরাম ইকান্ত
এ তোরা বারোই আটা বিরা করো আটা বিরা করলে এ আরো কত সুন্দর কত আরামের জায়গা আছে এ গড়ি রয়েছে এ দেখবা আয় ও আপনার আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তেহরি উম্মত নে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বেস্তার মানে আল্লাহ পয়দা করলা সুবহানাল্লাহ ও আদম আপনার মেরুদণ্ড নে বামর বেহাম মেরুদণ্ড নে আমরা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা করলা আল্লাহ তাআলা দেখো মানে বেস্তার মানে বাবা তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেস্তার মানে আসল ও জামার মতো শয়তান আপনার চক্রান্ত শুরু হলো হায় আদম এবং হাওয়া একলা বেস্তার করে বাইরে বার যায় এই চিন্তা করা শুরু করলো চিন্তা করে করিয়া দজনে লোভ লালসা দিয়া আপনার হইল ও দেখলেন যে ও বাইরে একটা গাছ চালার ও গাছের ফল বড় মিষ্ট আল্লাহ তাআলা তোমার নিষেধ করলেন এই গাছের নাম তোমার শাজারা গাছের নিষেধ হইও না আপনার শয়তানের মতো শয়তানে তার চক্রান্ত মারে ফেলাইয়া বাবা আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার তার ষড়যন্ত্র দিয়া আপনার এই গাছের নিচে দিয়া কুমন্ত্রণা দিয়া তাদের ফল রে ভাইয়া আমাদের এই রাতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়াইল ওয়ান্নাউযুবিল্লাহ তেমনে খাওয়াইছো খাওয়ানির বাদে তার তো তলফেট তো নেই পুরুষ খান গোটাই দিয়েছি তলফেট তো নেই তার পুরুষ যেন মাদ্রাসার বল ভাইয়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগালা বল ভাইয়া মানে তো মধ্যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেস্তার মানে আসল কিছুক্ষণ পর আপনার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটর মানে জ্বালা যন্ত্রণা শুরু হলো পেটর মানে এমন জ্বালা যন্ত্রণা শুরু করছে যে জ্বালা যন্ত্রণা আয় ফায়খানা পাপ বুঝা যায় যে বেস্তার মানে তো আল্লাহ তাআলা একটু আরামের জায়গা বানাইছো হইলো যা কিছু খাইবাই আল্লাহ তাআলা পক্ষে যা কিছু আইব ইনো ফায়খানার কোনো জরুরত হইতো না ইনো ফায়খানা গোয়া বানাইলো না ইনো ফায়খানার গোয়া বানাইলে যেমনি আপনার সাজারা মাছের ফল খাইছো কিছু সময় পরে ফায়খানা আর বাপ খালি ফায়খানা আর আপনার বাপ করার বাদে খালি চটপট লাগে না খানু দিয়া আসানে ফায়খানা করিয়া শান্তি হইতা এই চিন্তা ফিকির করতে করতে বেস্তার মধ্যে কোনো অগর নাই ফায়খানার গর নাই ও জমাখানো আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ করে কিনারে ফায়খানা করি লইলা বেশ করে কিনারে ফায়খানা করার বাদে কইতরা যে আপনার রহমতের ফেরেশতা ওলাই দুর্গন্ধ বুঝা যায় ও জমা আপনার ফায়খানা ইতনে লুকাইবার কোনো ব্যবস্থা নাই কইতরা আমরা মা এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পগলার মধ্যে ফায়খানা আনতে লুকাই লইলা এখানে দেখবা আদমের সন্তান আজ তুলে কিয়ামত পর্যন্ত বগলার মাঝে ফায়খানার গন্ধ করে না বগলার মাঝে ফায়খানার গন্ধ করে এর লাগি দুষ্ট হল বুজুর্গ হল যাই হোক আপনার এই ঘটনার কারণে আপনার আল্লাহ তাআলা দেশ তত্ত্বের ঘুরে নিয়ে সুবহানাল্লাহ দেশ তত্ত্বের গন্ধে বাইর হয়ে যাইলা আর বাইর হয়ে যাওয়ার বাদে আমরা উপায়ের মনে হয় তোমার শয়তানে এক কাম করছে বেশ তত্ত্বে বার করছে আল্লাহ তাআলা তোমার হুকুম দেখো বেশ তত্ত্বে বাইর হওয়ার বাদে দশজনরে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে বাড়াই দেয়া দশজনরে বহুত কষ্ট হইয়া আউলি লাগাইয়া আপনার দুইজনরে দুই বাইরে ঘুরাই দেয়া এমন ফতারি লাগছে হয় একজনে আরেকজনরে আপনার তালাশ করা হয় ও দারত করে ফতারি লাগছে হয় একজনরে আরেকজনরে তালাশ করা হয় যত তালাশ করে তত হলে দেখা লাগে যত এই তালাশ করি এই দিকে যাইতরা আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য দিকে ঘুরে রাখাইন যত একজনে আরেকজনরে খুঁজা আইন খালি ফতারি লাগতরা ওলা এক দিন দুই দিন না হইরা 300-350 বছর একজনে আরেকজনরে তালাশ করলা হোক সুবহানাল্লাহ সূরা লিখে হোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ